সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। চলো তোমাদের সাথে শেয়ার করে পেলে আমি ভূত চতুর্দশীর দিন কি করলাম। আচ্ছা, তোমরা কি কেউ ভূত চতুর্দশীর দিন ভূত দেখেছো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সকাল সকাল ঘুম থেকে উঠেই তো দেখি শুনু চলে এসেছে আমাদের বাড়িতে। তো ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে আমি একটু হালকা পাতলা টিফিন করে সোজা চলে গেছি মাটি তুলতে। আরে 14 প্রদীপ বানাতে হবে তো। এই প্রথম আমি একা একা 14 প্রদীপ বানালাম। এর আগে যতবার বানিয়েছি ততবারই মা ছিল। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু 14 প্রদীপ বানানো কমপ্লিট। এবার এইগুলোকে আমি একটু রোদে দেবো শুকানোর জন্য। আর এদিকে দেখো আমার ভাইয়ের বাজির কালেকশন, ও একটু রোদে দিয়ে দিয়েছে বাজিগুলোকে গরম করার জন্য। এরপর আমি বসে পড়েছি প্রদীপগুলোকে রেডি করার জন্য। সন্ধ্যেবেলা দেখো একদিনের ভিতর প্রদীপগুলো কতটা শুকিয়ে গেছে। আমার তো এই সাইডে প্রদীপগুলো সব রেডি করা হয়ে গেছে। এরপরে আমি এক এক করে প্রদীপগুলোকে জ্বালিয়েও দিলাম। সবকিছু রেডি হওয়ার পর আমরা না প্রদীপগুলোকে জলে ভাসিয়ে দিই। তোমরা কি করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো 14 পুরুষের উদ্দেশ্যে মানে পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপগুলোকে আমরা জলে ভাসিয়ে দিলাম। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের, টাটা।